না না, কোনো সমস্যা নেই। আসুক। আরে না, এভাবে কেন বলছেন? আমাদের দিকে সব ঠিক আছে। এই একটু খেয়ে দেখ তোমার কেমন হয়েছে। রান্না কিন্তু খুবই ভালো হয়েছে। রান্না খেয়ে যদি ছেলে পক্ষের মন পড়ে, মেয়েটাকে তো পছন্দ হবে না। এভাবে কিছু বলতে হয় না মা। কেন বলবো না? এই নিয়ে 17 বার। এবার যদি না হয় না, তুমি কিন্তু রাগ করো। রাগ করিস কেন? ছেলের পক্ষের পছন্দ অপছন্দ কি আমাদের ইচ্ছায় হয়? তোমার ছোট মেয়ে যা ভাব, কোনো লজ্জা সরব নেই। আমি বলে না, অনেক আগে বাড়ি থেকে চলে যেত। এইভাবে বলছিস কেন তুই? ও যদি শুনতে পায় কষ্ট পাবে না? কেন বলবো না? সবটা আমাকেই করতে হয়। ভাগ্যিস ওরকম একটা বাড়িতে আমরা বিয়ে হয়েছিল, আর ওরকম একটা মানুষ আমি পেয়েছি। দেখি তোমার মেয়ের সাজ কোনো কিনা। এটা কি সব হয়েছে? তোমার মেয়ে কি ওকে পছন্দ করবে? এটা তো গত ঈদের তোমার ঈদে আসারে। মনে আছে আমি ছাড়া তোর কপালে কিছু জোটে? শোন, এবারে কিন্তু লাস্ট। আমি কিন্তু তোর জন্য ছেলেটাকে দেখতে পাবো। আমি কি তোমাকে আমার জন্য ছেলে দিতে বলেছি? তোর মুখে মুখে কথা বলছিস। নে এটা ধর, রাখ না। আমি দেখলাম তোকে অনেকদিন আমার কিছু দেওয়া হয়, তাই এটা তোর জন্য। ভীষণ সুন্দর। আরে আরে কি করছিস তুই? আমার ছোট বোনে নিয়ে তুমি সাহস করছিস কেন? আরে আরে আজকাল এইসব হচ্ছে। শাড়ি দুলা ভাইয়ের গা আমাকে আর তো ছাড়িয়ে দেওয়া হচ্ছে। অবশ্য তুমি তো পুরুষ মানুষ, সুযোগ পেলে তো করবে। তোর একটু হচ্ছে কোনো না, অবশ্য দরকার কেমন করে করবে? তো তোর বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু এখন বিয়েটা হয়নি। নিজের বোন হয়ে তোমার সর্বনাশ করতে পারলে তুই। ও তোমার কি মনে হয় আমি এতটা নিচু? আমি আমার নিজের চোখে দেখেছি। আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করবো? বিশ্বাস করো মা, ও যা হচ্ছে সব মিথ্যা। জানি রে, আমি সব জানি। তুই লেখাপড়ায় ভালো, সংসারে কাজ কর, আমি ভালো, এসব নিয়ে তোর হিংসা। মানে বেসিকে চাচা আসলে সবকিছু পরিষ্কার করে খুলে বলবান। সে যদি ছোটবেলাতে পোলিওতে অ্যাটাক হয়, তারপর থেকে ওর পায়ে একটু সমস্যা আছে। অসম্ভব, এ বিয়ে হবে না। কিচ্ছু ঠিক হবে না। ওর কপালে বিয়ে নেই, আর আমাদের কপালে আছে ওরা মেয়ের বোঝে। মিলে সে যদি তোমার ছোট বোন, ওর সাথে কথা বলার সময় তোমার একটু ভেবে চিন্তে কথা বলা দরকার। খুব লাগছে তাই না? স্বামীর জন্য এত দরদ কেন জানি তো আমি। ওর জন্য বাবা মার মনে একটু শান্তি নেই। ওটাকে আমি বলে না, অনেক আগে বাড়ি ছেড়ে চলে যেতাম, নাহলে গলায় গড়ি দিয়ে বসতাম। কি বলছিস তুই? আমার রেখে নিয়ে তো তাই যাচ্ছে। আমি তোমাদের বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি। ও না বললে আমি আগে বাড়িতে আসতেও চাই না। এই হলো আমার ভোট। আসলে মানুষের জন্মের উপর তো কারো হাত নেই, তারপরও মানুষ শুধু তার নিজেটুকু নিয়ে ভাবে। আপন মানুষগুলোই জীবনের সব থেকে বড় বড় যন্ত্রণা আমরা তৈরি করে, কিন্তু তাই বলে তো নিজেকে কোনো শেষ করে দেওয়া যায় না।